إن الحمد لله نكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صدقت يا رب العالمين وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة যাইতে পারলাম না মদিনায় দেখতে পারলাম না বলেন মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু যে সালাম জানাই মদিনা মদিনায় যাইতে পারলাম না মদিনায় দেখতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নামটি কত মধুর
মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার ধুলাবালি গায়ে, ওই মদিনার ধুলাবালি গায়ে মাখতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনায়, দেখতে পারলাম না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনের একটাবার হলেও যেন মক্কা মদিনা দেখার সৌভাগ্য দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদ আল কাবাতুল মসজিদ আল মসজিদ কাইবাতুল্লাহ, একটি সপ্তাহ পর আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন অসুস্থ মানুষটাকে ফারেক করে, জেলখানার আসামি না বানাইয়া, হাসপাতালের রোগী না বানাইয়া, যে মহান মালিক দয়া করে ভালোবেসে মহব্বত করে আমাদের হাঁটি হাঁটি পা পা করে বাড়ি থেকে এই পর্যন্ত আনলেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? যদি খুশি হন মন থেকে প্রাণ থেকে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মহান শিক্ষক, মানবতার মহা আদর্শ, মানবতার কাণ্ডারি, মানবতার মহাবিজ্ঞানী, মানবতার ডাক্তার, সারখরে দো আলম, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতের শাফায়াতের কাণ্ডারি, নবী কুলের শিরোমণি আহমদে মোহাম্মদে মুস্তাফা, সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যে মুজাহিদ যারা ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য জীবনের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে তারা শাহাদাতের জলসা পেশ করেছেন, যারা আল্লাহ পাক তাদের শহীদ তামান্না দান করুন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা বাবাজিরা, আমার সরাব ডক্টর বড় ভাই মাওলানা আরিফিন ভাই মক্কা মদিনা আছেন, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তিনি আছেন। আমি লাউতালা হাফিজি মাদ্রাসা এবং মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক, আমাকে জুমার নামাজ পড়ার জন্য বলেছেন, আমি এসেছি। আপনারা খুশি না বেজার? যদি খুশি হন বলেন মারহাবা। আমি কোরআন কারীমের একটি সূরা আহজাব, এই আহজাব সূরার ৪৫ নম্বর আয়াতটি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকে যে আলোচনাটুকু হবে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শান এবং মানের জন্য, আমার নবীকে আল্লাহ পাক যে কোরআনে কত নিয়ামত দান করেছেন আমার আল্লাহ, সেই সম্পর্কে সময় অল্প ১৫ মিনিট সময়, এর ভিতরে সাবজেক্ট ছাড়া কিছু নবীর ওপরে কোরআন থেকে বলার চেষ্টা করবো। আমাকে আল্লাহ তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার প্রিয় নবীকে নাম ধরে ডাকেন না, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ বলে ডাকেন না। যার কাছে যে নামটা বড় প্রিয় সেই নাম ধরে কিন্তু মানুষকে ডাকে কি বলেন? আমার আল্লাহ তাআলা আমার হাবিব আমার প্রিয় নবীকে নাম ধরে ডাকেননি, তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন নবী। এই নবী হলো এমন একটা মহব্বতের নাম, এমন একটা ভালোবাসার নাম, এমন একটা মহব্বতের নাম ধরে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে নবীর শান এবং মানের কথা আলোচনা করছি, সেই নবীকে চেনেন, সেই নবীর অনুসরণ করেন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করেন কিনা, এই সম্পর্কে আল্লাহ পাক হাজার হাজার আয়াতের ভিতরে আল্লাহ নবীকে নিয়ে কথা বলেছেন, আলোকপাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই গোটা কোরআনে ১১৪টা সূরা আছে। এই সূরার ভিতরে আমার নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সূরার নামে আল্লাহ পাক ৪ বার আমার
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মুহাম্মদ বলে তিনি ডাক দিয়েছেন চারবার। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ পাক কোনোদিন অসম্মান করেন নাই, মর্যাদা হানি করেন নাই। যেখানে নবীর অসম্মান সেখানে নবীকে সম্মান দিয়েছেন কে বলেন? আবার আওয়াজ করে বলেন কে? আল্লাহ। যেখানে নবীকে অসম্মান করা হয়, যেখানে নবীকে দাবাইয়ে দেওয়া হয়, সেই জায়গায় মহান মালিক নবীর হাত ধরে অথবা নবীর কোরআনের আয়াত দিয়ে আমার নবীর ইস্তার, নবীর আকর্ষণ, নবীর মর্যাদা আল্লাহ পাক উঁচু করে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা যত নবীকে নিচে যাওয়ার জন্য বলেছেন, দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন, মহান মালিক কোরআনে আয়াত নাযিল করে করে আমার আল্লাহ নবীর সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার নিয়ামত, আপনার যে ভালোবাসা মহব্বত আছে, আমি পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। দুই একজন নবী বিরুদ্ধে থাকতে পারে, নবীকে সমালোচনা করতে পারে, নবীকে অপমান করতে পারে, কিন্তু একজন করে আর 10 জন নবীর প্রশংসা করে। বলুন সুবহানাল্লাহ। এই সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ পাক এই জন্য আয়াতে কালিমা শুরু করার শুরুতে বলেছেন ইয়া হে আইয়ুহান নবী, হে আমার মুহাম্মদুর নবী। বলুন সুবহানাল্লাহ। যেখানে নবী, যেখানে আমার হাবিব, যেখানে আমার প্রিয় নবী, সেখানে সরাসরি আল্লাহ নাম ধরে তো ডাকেন নাই, এবং মর্যাদা দিয়ে ভালোবেসে মহব্বত করে দয়া করে তিনি ডাক দিয়েছেন হে আমার নবী। বলুন সুবহানাল্লাহ। ইন্না অবশ্যই আরসালনাকা, দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কামারে নবী, এখানে যারা আরবি গ্রামার বোঝেন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক যখন কা শব্দ একটা আয়াতের লাস্টে যখন কা দেন, মানে কা জবর কা, এই কা জবর আল্লাহ পাক একটা আয়াতের শেষে যখন দেন তখন এর অর্থ হয় নবীজিকে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আরসালনাকা, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি কোথায়? শাহিদা, দুনিয়ার ভিতরে সাক্ষী হিসাবে। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়া নাসিরা, এবং সতর্ককারী হিসাবে আমি আল্লাহ আপনাকে বাছাই করেছি, আপনাকে সামনে নিয়ে এসেছি, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা আয়াতে সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বিশ্ববাসীদেরকে টার্গেট করে আরেকটা আয়াত নাযিল করে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন ওমা আরসালনাকা। এখানে কিন্তু আবার কাজ আছে, লিখেছেন আল্লাহর সিস্টেম, আল্লাহর যে হায়াতের বর্ণনা যদি আপনি না বোঝেন, গ্রামার যদি না বোঝেন, আপনি কিছু বুঝবেন না। আল্লাহ পাক বলেন ইয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীর মধ্যে, পৃথিবীর যত জগৎ আছে, আমরা শুধু মনে করি কবরের জগৎ আর দুনিয়ার জগৎ না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন এই কবর আর এই দুনিয়া বাদ দিয়ে আরো ৮০,০০০ জগৎ আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী শুধু ৮০,০০০ নয়, যা কিছু তৈরি করেছি সবার জন্য আমি আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হলো পালনকর্তা, আর আপনি নবী, আপনি হলো সারা পৃথিবীর, সারা জগতের জন্য রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন বুঝতে হবে, মানতে হবে। এই কোরআনের ভিতরে যে কত জাদু, কত মধু, কত ভালোবাসা, এটা আমরা জানি না। যদি আমরা পড়তেই না পারি তাহলে জানবো কিভাবে? বলেন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এই জন্য আল্লাহ পাক 1 নাম্বার তিনি বলেছেন হে নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কি বলেন? শাহিদা, আপনাকে সাক্ষী দাতা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। এই সাক্ষী দাতা মানে কি? আল্লাহ তাআলা বলেন তাফসিরে মুনির, তাফসিরে কাসির, তাফসিরে জালালাইন, যেটা বর্তমান আমি পড়ছি তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে জালালাইনে সুন্দরভাবে আয়াত তাফসির বর্ণনা করেছেন। তাফসির তিনি লিখেছেন শাহিদা মানে সাক্ষী হয়। আল্লাহ পাক বলেন যে কোনো বিচার সালিসের সাক্ষী আছে না? বলেন দুনিয়ায় যত বিচার আছে, যত কোর্ট কাছারি আছে, একজন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন কবরে যখন একটা মানুষকে যখন রাখা হবে সাক্ষীর প্রয়োজন হবে কিনা? বলেন
আমার নবীজি বলেন কবরে তোমাদের সাক্ষী আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না। তখন আমার নবী উম্মতে মুহাম্মাদি কান্ডারি নবী আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আকাশের আল্লাহ তাআলা নিজে সিজদায় পড়ে পড়ে উম্মতি মুহাম্মাদির জন্য তিনি সাক্ষ্যদাতা হয়ে যাবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দাগুলো এই উম্মতগুলো দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাকে মেনেছে, আমাকে অনুসরণ করেছে, আমার কথা শুনেছে, আমার ইসলাম কায়েম করার জন্য রক্ত ঝরিয়েছে। আল্লাহ এদেরকে আমি রাসূল সাক্ষ্য দিলাম, আল্লাহ তুমি এদেরকে জান্নাতি ওয়ালা বানায়া দাও। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী সাক্ষী দেব মানে কি বলেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র আপনার গুনাহগার উম্মতের কান্ডারি হবেন, দিওয়ানা হবেন, পাগল করা হবেন, আপনি সাক্ষী কথা হবেন, আপনি সাক্ষী দেবেন, আর আমি আল্লাহ, আমি জজ, আমি বিচারক, আপনি বলবেন আর আমি বিচার করে দেব, আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য এই সাক্ষীদাতার দরকার আছে না নেই? অনেকে তো নবীকে দুনিয়াতে সাক্ষীদাতা মানতে চান না, কিন্তু কবরে লাগবে। আর কবরে যদিও না লাগে, আখিরাতে আদালতে আখিরাতে আমাদেরকে অবশ্যই নবীর সুপারিশ, নবীর পারমিশন ছাড়া একটা গুনাহগার উম্মত জান্নাতে যাবে না। এই আকীদা আমাদের রাখতে হবে, কারণ নবী যে আমাদের মডেল, নবী যে আমাদের কি বলেন মডেল, নবী যে আমাদের আদর্শ, নবী যে আমাদের বাস্তব ছবি। নবীকে দেখে দেখে, নবীর পথ অনুসরণ করে করে নবীর কাছ থেকে আমরা জান্নাত আদায় করে নিব। বলেন ইনশাআল্লাহ। বলেন 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 ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ঈসা নবীকে ডাকবেন। কোন নবী বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনার বাপ নাই, এনার মা আছে, মার নাম কি? মারিয়াম। নাম কি বলেন? মারিয়াম। আমার নবীর 3000 বছর আগের নবী, তার নাম কি? ঈসা ইবনে মারিয়াম। এই নবীকে ডাকবেন কিয়ামতের ময়দানে, হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে ঈসাকে ডাকা হবে। ঈসা আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়াবেন। এবার ঈসা নবীর একজন উম্মতকে আল্লাহ ডাক দিবেন। ডাক দেবার পরে বলবে, ঈসা আলাইহিস সালাম তোমাদের সময় তোমাদের নবী ছিল, তুমি বলো এই ঈসা নবী তোমাদের কি ইসলামের দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল? তুমি বলো। এই ঈসা নবীর উম্মত এত খারাপ, ঈসা নবী দাওয়াত দেওয়ার পরেও ওই উম্মত কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে অস্বীকার করে বলবে, আমাদের যে নবী ছিল ঈসা, তিনি আমাদের ইসলামের জন্য কোনোদিন বলেন নাই, কোনো দাওয়াতও দেন নাই। বলেন, এক কোটি কোটি মানুষ কিন্তু তাকিয়ে আছে ঈসা নবীর দিকে। এখন একজন উম্মত যদি বলে ঈসা নবী আমাদেরকে আল্লাহর দিকে ডাকেন নাই, তখন ওই নবীর মাথা ছাও হবে কিনা? বলেন বলেন বলেন। এবার ঈসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মত অস্বীকার করেছে কেন আমি জানি না। আপনি তো আমার সাক্ষী, আমি যতদিন হায়াতে 33 বছর 90 বছর আমি দুনিয়াতে ছিলাম, আমি আমার এই ইনজিলের বাণীগুলো আমি আমার মানুষের মাঝে বিতরণ করেছি, আমার হেদায়েতের কথা মানুষকে বলেছি, ইসলামের দিকে দেখিয়েছি, কোরআনের জন্য আমি তাদেরকে আহ্বান করেছি। কিন্তু সে এখন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে অস্বীকার করে যে আল্লাহ আপনি ছাড়া আজকে আমার আর কোনো উপায় নাই, কারণ আপনি তো সব জানেন, আপনি তো সব জানেন। আমি যা কিছু করেছি আমার উম্মত অস্বীকার করেছে, তাতে কি হয়েছে আল্লাহ তুমি তো জানো। আমি তোমার ইনজিল কিতাবের যে 33 অথবা 90 বছর দাওয়াত আমি একাধারে মানুষের মাঝে বিতরণ করেছি, আল্লাহ আপনি তো জানেন। এবার আমার আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত একজন উম্মতকে নিয়ে আসবেন। আখিরি নবীর উম্মতকে যখন নিয়ে আসা হবে, আল্লাহ প্রশ্ন করবেন, তুমি বলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের 3500 বছর আগের নবী, ইনি কি তাদের সে সমাজের কি দায়িত্ব পালন করেছে, বা কোরআনের ইনজিলের যে দায়িত্ব ছিল সে কি পালন করেছে? তুমি বলো। এটা আল্লাহ বলছে কাকে? আমার নবীর উম্মতকে একজন
মানে ৩,৫০০ বছর পরে যে নবীর উম্মত, এই উম্মতকে একজনকে আল্লাহ পাক ডাকবেন এবং বলবেন ঈসা নবী দাওয়াত দিছে কি দেয় নাই তুমি বলো। এবার উম্মতে মুহাম্মাদি সুন্দর করে বলবে, আল্লাহ আপনি যত বিধিবিধান দুনিয়াতে নাজিল করেছেন সব বিধিবিধানগুলো ঈসা আলাইহিস সালাম তার কওমের মানুষের সামনে পেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও উম্মতি মুহাম্মদ, তুমি তো ৩,৫০০ বছরের নবীর উম্মত, তুমি ঈসা নবী দাওয়াত দিয়েছে কি দেয় নাই এই কথা তুমি জানো কিভাবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কি বলবেন? তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তিনি বলেন, এই প্রশ্ন যখন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক করবেন, তখন উম্মতে মুহাম্মাদি কোনো টেনশন না করে, চিন্তা ভাবনা না করে তিনি বলবেন, আমরা আমার আখির নবীর উম্মতের কোরআনে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহিস সাআম ওয়া লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঈসা নবীর উম্মত মিথ্যা কথা বলতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু আমাদের মুহাম্মদের নবীর যে উপরে কিতাব আপনি কোরআন কারীম নাযিল করেছেন, এই কোরআনে ঈসা নবীর দাওয়াতের কথা আমি আল্লাহ আপনি কোরআনে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য সাক্ষীদাতা হবেন আমাদের নবীজি কাল কিয়ামতের ময়দানে। হাজারো উম্মত জাহান্নামে চলে গেছে, আমার নবীজি দেখছে একজন মানুষ জাহান্নামী আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, সে জাহান্নামে চলে গেছেন। আমার নবীজি তাকে ডাকবেন, উম্মত এদিকে আসো, আমার সুন্নাত মানছিলে, আল্লাহ নবী সময় পাই নাই। আমার ইসলাম মানছিলে, আল্লাহ সময় পাই নাই। বিশাল ব্যস্ততা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার চালাতে গিয়ে আমি দিনের কথা ভুলে গিয়েছিলাম, আমি সময় পাই নাই। এবার আমার নবীজি তাকে ডাকবেন, তাকে ডাকার পরে হাউজে কাউসারের দিকে নিয়ে যাবেন। কি বলেন? হাউজে কাউসারের দিকে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি তাকে বলবেন, তুমি কোনো ভালো কাজ করোনি? বলছে, রাসূল কোনো ভালো কাজ করার সময় পাই নাই, তারপরেও আমার ভিতরে আপনার সুন্নাত এবং আপনার কোরআনের মহব্বত আমার অন্তরে আছে। বলে সুবহানাল্লাহ। আমি ইবাদত করতে পারি নাই, তারপরেও আপনার যে সুন্নাত, যে সুন্নাতের ভিতরে আমার মায়া আছে, আপনার যে কোরআনের বাণী আমি শুনতে পারি নাই, তারপরেও আমি এই কোরআনের স্থান আমরা অন্তরে দিয়েছি, কিন্তু মানতে পারি নাই। নবীজি বলবেন, উম্মত আমার কাছে আসো, আর হাউজে কাউসারের পানি তোমাকে খাওয়ানো হবে, আর তোমার কপালে আল্লাহ পাক যে জাহান্নাম লিখেছিল আমি সুপারিশ করলাম, আল্লাহ পাক ওই জাহান্নাম পরিবর্তন করে জান্নাতের সার্টিফিকেট তোমাকে দান করেছে। বলো সুবহানাল্লাহ। আমরা তো এখন পানির কদর আমরা বুঝি না, কারণ আমার বাড়ি হলো দক্ষিণ অঞ্চলে, সামনগর থানা, শেষ থানা, একেবারে শেষ গ্রাম, গাগুরা ইউনিয়ন। ওখানে আমরা পানির কদর বুঝি। আমাদের খাবার পানি একরকম, আর হাত ধোয়ার পানি আরেক রকম। আমাদের মায়েরা, আমাদের নানি, আমার দাদিরা মানে খাবার আগে এই পানি দুই রকম ভাগ করে রাখে। কি বলেন? একটা খাবার জন্য আর একটা হাত ধোয়ার জন্য পানি আলাদা করে রাখে। কিন্তু যশোর অঞ্চলে এরকম না। কি বলেন? যে পানি রান্না, সে পানি খাওয়া, সেই পানিতে কি হাত ধোয়া, হিসাব নেই। কিন্তু আমাদের ওইদিকে মানুষের পানির কদর আছে, কারণ আকাশের পানি ছাড়া ওদিকে পানির কোনো ব্যবস্থা নেই। কল বদলেই ওই নোনা পানি উঠবে। কি বলেন? কিন্তু আমরা, আমাদের দাদি, নানি, আমার মায়েরা দেখতাম বিশাল বড় বড় মানে মানে ছোট বোতল থেকে শুরু করে মানে যত পানি হবে না 3 মাস, এই পানিগুলো সব মানে প্যাকেটজাত করে রাখবে, আর বাকি 1 বছর আবার খাবে। কিন্তু এইরকম তো আপনাদের না, আপনাদের মুক্ত পানিও আছে বা যুক্ত পানিও আছে। আপনাদের কি নিয়ামত আল্লাহ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি সমস্যায় না পড়লে, ওই সমস্যায় না পড়লে আপনি বুঝবেন না যে কত অসুবিধা ওই দেশের ওই দিকে মানুষেরা কত অসহায়। ডাক্তার নেই, কবিরাজ নেই, কিচ্ছু নেই, তারপরেও ওরা সবসময় প্রশংসা করে কার? পানি, মিষ্টি পানি প্রায় পাওয়া যায়, নোনা পানি, তারপরেও তারা বেঁচে আছে। কারণ বাঁচায় কে আর মারে কে? এই জন্য আপনাদের প্রশংসা বেশি করার দরকার, কারণ আপনারা আমাদের থেকে হাজার গুণ সুখী আছেন। বলে আলহামদুলিল্লাহ। এই কদর, এই পানির কদর আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি 1 ফোঁটা পানির জন্য আপনাকে
এ মাথা থেকে ও মাথা দৌড়দৌড়ি করতে হবে, কাল কিয়ামতের মধ্যে পানি নেই। সমস্ত মানুষের জবানে একটাই শব্দ পানি চাই, কি বলেন? একটাই শব্দ, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটা পেয়ালা থাকবে বিশ্ব নবীর কাছে, একটা পেয়ালা, এই পেয়ালার ভিতরে পানি থাকবে একটা মুঠো, মনে করেন একটা মুঠো পানি থাকবে, সেই পানিটা হবে কাউসারের পানি, বলেন সুবহানাল্লাহ। দুধের চেয়ে সাদা আর মধুর থেকে মিষ্টি এমন একটা পানি আমার হাবিব, আমার প্রিয় নবীর কাছে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যে উম্মত আমার নবীর অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আদর্শ মাফিক চলেছে, নবীজি তাকে হাত ধরে ধরে ডেকে এনে ওই হাউজে কাউসারের পানি তাকে পান করাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূহর 2 নম্বর অথবা 3 নম্বর আয়াতে তিনি বলেন, তারুজুল মালায়েকা ফি ইয়াউমিন মিকদারু 50000 সানা। কাল কিয়ামতের ময়দানে তো ফেরেশতা পর্যন্ত পানি রব করবে, নবীগণ পানি রব করবে, ইমানদার পানি রব করবে। আল্লাহ পাক বলেন, এই কাউসারের পানি যদি আমার নবীজি কাউকে এক ঢোক অথবা এক গ্লাস পান করে, গোটা 50,000 বছর সময় তার আর পানি পিপাসা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এই পানি খেতে হলে নবীর কাজ করা লাগবে কি লাগবে? বলেন, এই যে পানি খাবেন আর 50,000 বছর পানি পিপাসা লাগবে না, এই যে একটা মর্যাদা, এই যে একটা ভালোবাসা, এটা কি এমনি এমনি পাওয়া যায়? বলেন, কিছু কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীর সুন্নতকে বুলন্দ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীর অপমান যদি হয় সেখানে কি আপনাকে মোকাবেলা করতে হবে, কাফেরদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে। যেখানে নবীর অপমাননা সেখানে আপনাকে ঝাঁপাই করতে হবে, কারণ আপনি একজন আখিরি নবীর উম্মত। কারণ আমার নবীকে আমি আইডল মানি, আমার নবীকে আমি নায়ক মানি, আমার নবীকে আমি এক নম্বর মনে করি। যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে যারা খারাপ ভাষায় গালি দেয়, তাদের মোকাবেলা করার দরকার আছে না? বলেন, অবশ্যই আছে। কারণ আমার নবী ছাড়া কবরও আমরা বাঁচতে পারবো না, এবং আখিরাতে আখিরাতে আমরা বাঁচতে পারবো না। এই জন্য নবীর সম্মান, নবীর ইজ্জত আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? আমরা যতদিন হায়াতে আমাদের বেঁচে থাকি, আমরা নবীর আদর্শ, নবীজির আমরা যে মান অপমান এইগুলো না করে নবীর সম্মানটা ধরে আমরা বাঁচতে চাই, নবীর অনুকরণ করে আমরা জীবনটা পার করতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির সুপারিশ নিয়ে যেন আমরা জান্নাতি ওয়ালা হতে পারি, তৌফিক দান করো, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই তিনি হজে আছেন, আমি বারবার তাকে বলেছি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আল্লাহ তো তৌফিক দেননি, আপনাকে দিয়েছেন। আপনি মক্কায় ঘোরেন, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেন, মিনারে যান, জান্নাতুল মুহাল্লায় যান, জান্নাতুল বাকিতে যান। আর আমাদের এই লাউতলা এই গ্রামের নাম কি? সদকা ফোটার কথা আপনি ভুলবেন না। সব সময় আপনি আমাদের জন্য দোয়া করবেন, কারণ আরাফাতের ময়দান, যেখানে আরাফাতের ময়দান, সেখানে দোয়া করলে কি দোয়া কবুল হয়ে যাবে। ভাই, আপনি তো তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শারীকা লা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার আপনি এই তাকবীর বলছেন, কাবা ঘর দেখছেন, আমার নবীর রওজা শরীফ দেখছেন, আর আপনি নিজের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যে গজব আমাদের উপরে এখন আসতেছে। কারণ নবীর সম্মান ইজ্জত না থাকলে দুনিয়ায় একটার পর একটা গজব দেবেন কে? এই গজব থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখ ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়াগুলো করবেন এবং সুন্দরভাবে চলাফেরা করবেন, নবীর আদর্শ মানবেন, দেখবেন আপনাকে রোগ বাসা বাঁধতে পারবে না। আমরা একদিন না একদিন নবীর শাফায়াত পাবো এবং জান্নাতি ওয়ালা মানুষ হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন সুস্বাস্থ্য দান করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। যে পথে চললে কোরআন এবং সুন্নাহর পথে চলা হবে, সেই পথে চলার তৌফিক আল্লাহ দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়েন।